আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা নতুন সৌদি আরবে এসেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন প্রবাসীরা যারা সৌদি আরবে এসেছে তাদের প্রথমত কি কাজগুলো করা দরকার এবং কি কাজগুলো করলে তাদের যে বিপদ হওয়ার যে আশঙ্কাটা আছে সেটা অনেকাংশে কমে আসবে। আজকে আমরা ভিডিওতে সে বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে বর্ডার নাম্বার। অবশ্যই নতুন সৌদি আরব আসার পরে আপনার বর্ডার নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখবেন। এখন প্রশ্ন হলো বর্ডার নাম্বারটা কোথায় পাবো? পুরাতন যারা প্রবাসী আছিল, অর্থাৎ যারা পুরাতন পাসপোর্টধারী অর্থাৎ এমআরপি পাসপোর্টধারী যারা সৌদি আরবে পূর্বে প্রবেশ করেছিল তাদেরকে এয়ারপোর্টে 10 সংখ্যার একটা ডিজিট হাতে লিখে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটা করা হচ্ছে না। অর্থাৎ বর্তমানে যারা ই পাসপোর্টধারী নতুন প্রবেশ করছে তাদেরকে কোনো প্রকার হাতে লিখে কোনো প্রকার বর্ডার নাম্বার লিখে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে তারা কিভাবে সংগ্রহ করবে? সেক্ষেত্রে তাদের জন্য আমি বলতে চাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে পারবো। এছাড়াও আপনি যদি নিজে করতে চান সেক্ষেত্রে ইউটিউবে সার্চ দিলে এই ধরনের অনেক টিউটোরিয়াল পাবেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার খুব সহজে আপনার পাসপোর্ট থেকে আপনার যে বর্ডার নাম্বারটি রয়েছে সেটা কালেক্ট করতে পারবেন এবং সেটা সংগ্রহ করে রাখতে পারবেন। দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিম কার্ড। সৌদি আরব আসার পর আপনি অবশ্যই যে সিম কার্ডটা কিনবেন সেটা হচ্ছে কোনো অথেন্টিক শপ থেকে কিনবেন, কারণ দেখা যাচ্ছে বেশি প্রতারিত হয় কিন্তু হচ্ছে এই সিম দ্বারাই। আপনি লোভে পড়ে দেখা যাচ্ছে মিনিট ফ্রি এমবি এ ধরনের অফারের কারণে আপনি থার্ড পার্টি থেকে নিচ্ছেন। তারা কি করছে, আপনি একটা সিম কিনছেন কিন্তু আপনার নামে দেখা যাচ্ছে আপনার অজান্তে 5টা-10টা সিম তারা রেজিস্ট্রেশন করছে এবং সেই সিমগুলো আবার রিসেল করছে। রিসেল করার পরে দেখা যাচ্ছে এগুলো যারা ইউজ করছে তারা বিভিন্ন সাবস্ক্রিপশন কিনে রাখে এবং সেগুলো যদি আপনার মান্থলি পেমেন্ট না করেন সেক্ষেত্রে সে কোম্পানিগুলো থেকে বিভিন্ন মামলা বা জরিমানা করে থাকে। সেই জরিমানাগুলো কার নামে আসবে? যার নামে সিমটা রেজিস্ট্রেশন, কিন্তু আপনি জানেন না। এই ধরনের অনেক প্রবাসী নানাভাবে আপনার প্রতারিত হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় ট্রাভেল রেস্ট্রিকশন পর্যন্ত চলে আসে। এই মামলা বা জরিমানাগুলো যদি আপনি সলভ না করেন সেক্ষেত্রে সৌদি আরব থেকে আপনি দেশ ত্যাগ করাটাও খুবই কঠিন হয়ে পড়ে। থার্ডে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইকামা। অর্থাৎ সৌদি আরবে আসার পরে আপনার 3 মাস পরে যদি আপনার কোম্পানি বা আপনার কপিল আপনার ইকামা বানিয়ে দেয় সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে সেই ইকামা নাম্বার দিয়ে অ্যাপসার এবং কিউআর রেজিস্ট্রেশন করা। যারা অ্যাপসার এবং কিউআর রেজিস্ট্রেশন করতে পারেন না তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যদি ইউটিউবে দেখেন সেক্ষেত্রে বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন। আশা করি সেখান থেকেও আপনারা নিজে আপনার যে অ্যাপসার এবং কিউআর আছে সেটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো এছাড়াও আপনার যে অ্যাপসার এবং কিউআরটা আপনি রেজিস্ট্রেশন করবেন এটা হচ্ছে আপনার যতদিন সৌদি আরবে থাকবেন ততদিনই কিন্তু এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আজ এ পর্যন্ত। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।